এমন চুলো বাঁধতে পারি। তো এই যে কথা বলতে বলতে হচ্ছে আমি আগুন ধরে হচ্ছে পাতিলা বসাই দিলাম। রান্না করব আমি হচ্ছে হাঁসের মাংস এন্ড হচ্ছে মুরগির মাংস। আমাদের বাসায় খানদানি মেহমান আসবে, সে নাকি গরুর মাংস খায় না, তার জন্য স্পেশাল আমি হাঁসের মাংস এবং দেশি মুরগির মাংস রান্না করছি, তাও আবার মাটির চুলায়। মাটির চুলায় রান্না বান্না একটু হ্যাসেল হলেও মাটির চুলার রান্নার টেস্টটা কিন্তু অন্যরকম ভালো আসে। আর সেই জন্য কোনো মেহমান আসলে আমি দৌড়ে চলে আসছি মাটির চুলায় রান্না বান্না করার জন্য। কথা বলতে বলতে আপনারা তো দেখতেই পাচ্ছেন যে আমি মাংসগুলা কিভাবে কষায় নিচ্ছিলাম। এই যে হাঁসের মাংসটা কালারটা প্রথমেই অনেক সুন্দর লাগতেছিল, যে মশলাগুলো আমি ভালো করে কষায় নিচ্ছিলাম। আর এই দিকে হচ্ছে বাকি কাজগুলো সেরে নিচ্ছিলাম, আলু কাটা থেকে পেঁয়াজ রসুন যা কাটা সবগুলোই কেটে নিচ্ছিলাম ভালো করে। মেয়ে মানুষ এমনই, এক হাতে সবকিছু গোছানোটাই স্বাভাবিক। আর আমিও একদম গোছানো গাছানো রান্না বান্না খুব ভালোই পারি। এইদিকে আমি মুরগির মাংস এবং হাঁসের মাংস দুইটাতেই হচ্ছে আলু দিয়ে দিই, কারণ আমাদের খানদানি মেহমান নাকি আলু ছাড়া খাবেই না। আর অন্যদিকে হচ্ছে মাসকলার ডালটা আমি রেডি করছিলাম। শীতের ভিতর মাসকলার ডালটা এত বেশি মজা হয়, আমার অনেক পছন্দের। আর আমাকে দেখতে অবশ্যই নতুন বউর মতো লাগছে, তাই না গাইস? 2 হাত ভর্তি মেহেদি পরে মাটির চুলায়